মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিন হাসানুল হক ইনুর এক অভিযোগ ঘিরে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ঘড়ির কাঁটায় সকাল ৯:৩০। কঠোর নিরাপত্তায় রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান সহ শীর্ষ রাজনীতিবিদ, আমলা ও একজন বিচারপতিকে। ২০২৪-এর জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নেতৃত্ব দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। এদিন তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় চাইলে ১৫ অক্টোবর পর্যন্ত সময় মঞ্জুর করেন ট্রাইব্যুনাল ১। এই মামলায় টোটাল ৪৫ জন আসামি। আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাচ্ছি টোটাল মামলাটা শেষ করার জন্য। তার মানে এই না যে এই ৩ মাস আমাদের কার্যক্রম স্থগিত থাকবে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে। এজলাসে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করেন, অসৎ উদ্দেশ্যে গোয়েন্দারা কারাগারে গিয়ে তার ভয়েস রেকর্ড করেছে। তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। যদিও সেই অভিযোগের জবাব দেয় প্রসিকিউশন। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছেন, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন। এটা একটা আইনগত কাজ করেছেন, এটা কোনো অভিযোগের বিষয় না। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন সহ ২৩ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে ৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ইকরাম হত্যা মামলায় আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বদিকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।